প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো কিচেন ট্রিক্সগুলো একেবারে নতুন আর ইউনিক। আশা করছি এই ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের খুব উপকারেও আসবে। তোমরা যদি তোমাদের প্রতিদিনের কাজগুলো খুব সহজভাবে করতে চাও, অবশ্যই এই ট্রিক্সগুলো ফলো করো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তবে চলো আর বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। প্রথম ট্রিক্সটি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ কিছুটা ডিমের খোসা রয়েছে। ডিম সেদ্ধ করার পরে এই খোসাটা আমি কিন্তু ফেলে দিই। আর এই খোসাটা দিয়ে আমি একটা কি কাজ করব, চলো তবে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখানে একটা চায়ের পাতিল রয়েছে, আর পাতিলটা কতটা লাল হয়ে আছে এটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই লাল পাতিলটা আমি কিভাবে সাদা চকচকে করব এই ডিমের খোসা দিয়ে, চলো দেখে নাও। ডিমের খোসাগুলো এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার, আর একটু নিয়ে নেব হোয়াইট টুথপেস্ট। এখানে আমি কলগেট নিয়েছি, আর যে স্ক্রাচ ছিল তার সঙ্গে এটা লাগিয়ে দিলাম। আর একটু ঘষা মাজা করলেই কিন্তু এই পাতিলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। যে কোনো জিনিস পরিষ্কার করতে গেলে একটু তো ঘষতেই হবে। দেখতেই পাচ্ছ আমি ঘষে ঘষে কীভাবে পরিষ্কার করছি। বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা চকচকে হয়ে যাবে। তোমরা এখন থেকেই বুঝতে পারছো দাগটা কতটা উঠে গেছে, একটু একটু সাদা দেখতেই পাচ্ছ। আমি সম্পূর্ণভাবে ঘষে নেওয়ার পরে পরিষ্কার করে জলে ধুয়ে তোমাদের আবারও দেখিয়ে দেবো আমি কতটা পরিষ্কার করতে পেরেছি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাতিলটা সম্পূর্ণভাবে মাজা হয়ে গেছে। এবার ভালো জল দিয়ে আমি এটা ধুয়ে পরিষ্কার করে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা চকচকে হয়েছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের কাঁচিগুলো যখন কাজ করতে করতে ভোঁতা হয়ে যায়, তখন এটা বালি দিয়ে চকচকে করে নিতে হয় বা ধার করে নিতে হয়। কিন্তু সবসময় প্রত্যেকের বাড়িতে বালি থাকে না, তাই এটা লবণ দিয়ে আমি কিভাবে ধার করে নিচ্ছি এটা দেখলে বুঝতে পারবে। আমি এখানটা নিয়ে নিয়েছি যে শিল নোড়া থাকে, তার নোড়াটা নিয়ে নিয়েছি, আর সেটাতে লবণ দিয়ে এইভাবে ঘষে ঘষে এটা আমি ধার দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা এর মধ্যে ধার হয়ে গেছে। এবার কিন্তু যেটা আগে ভোঁতা ছিল সেটা এবার ধার হয়ে গেছে, আর সব কিছু এবার কাটাও যাবে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি একটা নিয়ে নিয়েছি টিস্যু পেপার, আর তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা তুলোটা এইভাবে করে এর উপরে আমি রেখে দিচ্ছি। আর তার উপরে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো বেকিং সোডা। আর বেকিং সোডার পরেই আমি দিয়ে দেবো যে কোনো ট্যালকম পাউডার হলেই হবে। ট্যালকম পাউডার আর বেকিং সোডা দুটোকে ভালো করে এর উপরে আমি মিক্স করে নেব। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করিও। আর কোন ট্রিকটি সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্টে এসে অবশ্যই জানাও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেকিং সোডা আর ট্যালকম পাউডার ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এইভাবে দুই দিক থেকে ভাঁজ করে দিলাম। ঠিক যেমন হোমিওপ্যাথি পুড়িয়া ভাঁজ করে না, ঠিক তেমনই আমিও ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে একটা ভাঁজের মধ্যে আর একটা ভাঁজকে আমি ভরে দিলাম যাতে সেটা খুলে না যায়। আর এটা আমি এখন কি করব চলো তোমাদের বলে দিই। অনেক সময় জুতার মধ্যে থেকে দুর্গন্ধ বের হয়, মোজার মধ্যে থেকে দুর্গন্ধ বের হয়। যদি এই মিশ্রণটা রেখে দেওয়া যায় জুতার মধ্যে বা মোজার মধ্যে, তাহলে আর কোনো রকম দুর্গন্ধ বের হবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই গরমের দিনে আমরা যেখানেই যাই না কেন আমাদের একটা হ্যাঙ্কির প্রয়োজন পড়ে।
সেটা হাতে নিয়ে রাখতেই হয়। আর এমন সময় কি হয়, হাতে হ্যাঙ্কি থাকতে গিয়েও আমরা ভুলে যাই, অনেক সময় হাতের মুঠোটা খুলে দিই আর হ্যাঙ্কি কোথায় যে পড়ে যায়, যখন পরে আমরা বুঝতে পারি তখন আর হ্যাঙ্কি খোঁজ করে পাই না। তো আজকে একটা এমন ট্রিক আমি নিয়ে এসেছি যে হাতের মুঠোটা যদি খুলেও যায় তবুও হ্যাঙ্কি কিন্তু হাত থেকে পড়বে না। তবে চলো সেই ট্রিকটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি একটি সেফটি পিন, আর সেফটি পিনটা আমি হ্যাঙ্কির কর্নারে কিন্তু সেট করে নেব। এইভাবে এই যে দেখো আমি সেট করে নিচ্ছি। তারপরে এটা আমি নিজের চুড়ির মধ্যে আটকে নিচ্ছি। এরপরে হ্যাঙ্কিটা ভাঁজ করে হাতের মুঠোর মধ্যেই রাখবো। যদি কোনো সময় ভুলে যাই, হাতের মুঠোটা আমার খুলে যায়, তবুও কিন্তু হ্যাঙ্কি হাত থেকে পড়ে যাবে না, এই চুড়িতেই আমার ঝুলে থাকবে। তখন আমার মনে হয়ে যাবে যে হ্যাঙ্কি আমার হাতেই আছে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে, বিশেষ করে যারা হ্যাঙ্কি হারিয়ে ফেলে। চলে আসছি পরবর্তী ট্রিকে। বাড়িতে অনেক সময় পুরনো কাপড় বা ছেঁড়া কাপড় বা ছোট ছোট কাপড়ের টুকরো থেকে থাকে, এগুলো আমরা কি করি, সাধারণত ফেলে দিই। কিন্তু সেটাকে যদি না ফেলে কিচেনে কাজে লাগানো যায় তাহলে খুব ভালো হয়। আমি তাই এই পুরনো কাপড়ের টুকরোগুলো ফেলে না দিয়ে আমি কিন্তু আজকে কিচেনের অনেক বড় কাজে লাগাবো। কী কাজে লাগাচ্ছি সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে যদি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি এই কাপড়গুলো কী কাজে লাগাবো। যতগুলো কাপড় ছিল সবগুলোকে আমি একটা সাইজ পরিমাপ করে কেটে নিয়েছি, আর সেটাকে আমি ভাঁজ ভাঁজ করে আমি এক জায়গাতে রেখে দিচ্ছি। আর সমস্ত কাপড়টা আমার কাটা হয়ে গেছে। এবার শুধু আমি এগুলোকে খুব ভালো করে ভাঁজ করে নিচ্ছি, যাতে যখন প্রয়োজন পড়বে একটা ভাঁজ উঠালে যেন আমার কাছে একটা টুকরোই আসে কাপড়ের। এইভাবে আমি রেখে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বক্স, আর বক্সের মধ্যে এগুলোকে আমি একটা একটা করে সেট করে রেখে দেবো। সমস্ত কাপড়ের টুকরো এই বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি। আর তারপরে এটা মুখ বন্ধ করে আমি কিচেনের কোনো এক কর্নারে রেখে দেব। আর যখন দরকার পড়বে তখন আমি একটা করে টুকরো নিয়ে কাজটা আমি করে নেব। আর কি কাজ করব, চলো। কিচেন কাউন্টারে যখন কোনো কিছু নোংরা পড়ে যায়, তখন কিচেন টাওয়েলটা নোংরা করলে আবার সেটা কাচাকাচি করতে হয়, কিন্তু এই কাপড়ের টুকরো দিয়ে যদি আমি কিচেন কাউন্টারটা পরিষ্কার করে নিই তাহলে এটা আমি ডাস্টবিনে ফেলে দিতে পারবো। কাপড়টা তো আমি এমনিতেই ফেলে দিতাম, কিন্তু একবার ব্যবহার করার পরেই ফেলছি। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।